কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আরেকটি শর্ট ট্রিক্সের ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। আজকে আমি দেখাবো বিভিন্ন প্রকার অ্যান্টিবায়োটিক ওষুধ যেগুলো রয়েছে সেগুলো কিভাবে ব্যাকটেরিয়ার ট্রান্সলেশন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে। তো এই শখটা তোমরা অনেকে এই শখটা নিয়ে আসলে তোমরা প্যারা খাও। তো এই শখটা কিভাবে শর্ট ট্রিক্সের মাধ্যমে মনে রাখবে এটা আমি দেখাবো। দেখো, প্রথমে লেখছে ক্লোরোমাইসিন। ক্লোরোমাইসিন কোন পর্যায়ে বিঘ্ন সৃষ্টি করে? পেপটাইড বন্ধন সৃষ্টিতে। এটা আমরা কিভাবে মনে রাখবো? এটা মনে রাখবো হচ্ছে কারপেপি। তাহলে লিখি কারপেপি। তো দেখো, এই কার থেকে আসতেছে ক্লোরো থেকে আসতেছে কার, আর পেপটাইডের হচ্ছে পেপ থেকে আসতেছে হচ্ছে পেপে। তাহলে এটা আমরা প্রথমে মনে রাখবো। তারপর দেখো 3 নাম্বার, দেখো 3 নাম্বারে আসছে হচ্ছে নিওমাইসিন। নিওমাইসিনটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে? এমআরএনএ ও টিআরএনএ এর মধ্যে আন্তঃবিক্রিয়াতে। এখন দেখো, বিক্রিয়া কি শুধু একটা হলে হবে? একটা হলে হবে না, আরো একটা নেওয়া হবে। মানে অন্য শুধু একটা এলিমেন্ট অথবা কোনো একটা কম্পাউন্ড নিলে হবে না, আর একটা নিতে হবে। তার মানে কি নিতে হবে? নেও। সেখান থেকে আসছে নিওমাইসিন। তাহলে নিওমাইসিনের নেও থেকে আসছে এমআরএনএ ও টিআরএনএ এর মধ্যে আন্তঃবিক্রিয়াতে, যেহেতু একটা না দুইটা বিক্রিয়ক নিতে হবে। তারপরে দেখো 4 নম্বরে আসছে হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন। স্ট্রেপ্টোমাইসিনটা কোন পর্যায়ে বিঘ্ন সৃষ্টি করতেছে? ট্রান্সলেশনে, সূচনা লগ্নে। এখন দেখো, এই যে সূচনা শব্দটা আছে, এই সূচনাতে ইংলিশ কি? স্টার্ট। এখন দেখো, স্ট্রেপ্টোমাইসিনের কিন্তু শুরুতে কিন্তু এরকমই একটা ফরমেশন আছে। শুরুতে কিন্তু স্টার্ট একটা পাওয়া যায়। সো এখান থেকে মনে রাখবো স্ট্রেপ্টোমাইসিন এটা কোন পর্যায়ে বিঘ্ন সৃষ্টি করে? ট্রান্সলেশনে, সূচনা পর্যায়ে। তারপর দেখো লাস্টে আসছে হচ্ছে টেট্রাসাইক্লিন। টেট্রাসাইক্লিনটা কোন পর্যায়ে ব্যবহৃত হচ্ছে? রাইবোজোমের টিআরএনএ সংযুক্তি পর্যায়ে। এটা আমরা কিভাবে মনে রাখবো? দেখো, টেট্রা, এই টেট্রা আর এই যে টিআরএনএ, এটা 1 নাম্বার দেখলাম। আর 2 নাম্বার দেখো সাইক্লিন আর হচ্ছে সংযুক্তি। সেইভাবে আমরা মনে রাখবো যে এখানে যে দুটো শব্দ আছে, এখানে যে তোমার বিঘ্ন সৃষ্টিকে পর্যায়ে, সেখানে দুটো শব্দের সাথে মোটামুটি একটা মিল রয়েছে। এই জন্য হচ্ছে সংযুক্তির সাথে হচ্ছে সাইক্লিন। এখন বলতে পারো যে সংযুক্তির সাথে সূচনাও হইতে পারে। দেখো স্টার্ট, এখানে কিন্তু সূচনার সাথে কিন্তু স্টার্ট, আর স্ট্রেপ্টো, আর এখানে দেখো সাইক্লিন, এখানে কিন্তু কোনো টি নাই, এখানে সংযুক্তি, এটা কোনো টি নাই। তো দেখো, এই 4টা তোমরা যদি মনে রাখো তাহলে কিন্তু 2 নাম্বারটা একটু আলাদাভাবে মনে রাখলে কোনো একটা সমস্যা হবে না। সো এটাই ছিল তোমাদের একটা শর্ট ট্রিক্সের ভিডিও। আশা করি তোমাদের সবাই ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে।